পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য যুবশক্তি প্রকল্প, অর্থাৎ এই যুবশক্তি প্রকল্প কেন হচ্ছে, যারা বেকার আছেন তারা এই যুবশক্তি প্রকল্পে অর্থাৎ যুবশক্তি বর্ষা কার্ড চালু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেটা ঘোষণা করেছেন, অনলাইন ফর্ম ফিল আপ কি সত্যিই শুরু হতে যাচ্ছে 22শে জুলাই বুধবার থেকে। ডকুমেন্টস কী লাগবে, আপনার ডকুমেন্টসগুলো যেগুলো রেডি রাখতে হবে সেইগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আধার কার্ড, আপনার আধার কার্ড রেডি রাখতে হবে। প্যান কার্ড লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তার সার্টিফিকেট, আপনি যদি 12 পাস করে থাকেন তার সার্টিফিকেট, আপনি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন তার সার্টিফিকেটগুলো লাগবে। আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী সার্টিফিকেটগুলো রেডি করে রাখতে হবে। সাম্প্রতিক রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেখানে 6 মাসের পুরনো 6 মাসের পুরো আগে হয়ে গেলে কিন্তু হবে না, একদম রিসেন্ট লাগবে। আধার লিঙ্ক করা নিজের ফোন নাম্বারটা কিন্তু লাগবে, আপনার আধার লিঙ্ক করা ফোন নাম্বার থাকতে হবে। আর একটা 6 নম্বর সক্রিয় ইমেল আইডিটা আপনাদের লাগতে পারে, এবং ঠিকানার প্রমাণপত্র লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই ডকুমেন্টসগুলো লাগবে। এবার কারা 3000 টাকা পাবে, কারা 2000 টাকা পাবে, সেটা আপনাদের সামনে এক এক করে রাখছি। দেখুন, প্রতি মাসে আর্থিক সহায়তা দেবে গ্র্যাজুয়েট, যে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 3000 টাকা করে পাবেন। আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে থাকেন তাহলে আপনি 2000 টাকা করে প্রতি মাসে পেতে থাকবেন। আর কী আপডেট উঠছে, যুবশক্তি গড়বে নতুন ভবিষ্যৎ, শক্তিশালী যুব সমাজ, উন্নত বাংলার অঙ্গীকার। এইবার আমরা দেখে নেব আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা কী লাগবে, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, বয়সসীমা 18 থেকে 45 বছর আপনাদের হতে হবে। বয়সসীমা যদি আপনাদের 18 থেকে 45 বছর হয়ে থাকে তাহলে আপনি এই যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাস এখানে লাগছে, আপনি যদি ক্লাস 10 পাস হয়ে থাকে তাহলে আপনি আবেদন করে দিতে পারবেন। আপনি যদি 12 পাস হয়ে থাকেন বা গ্র্যাজুয়েশন হয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন হলে একটু বাড়তি সুবিধা পাবেন, সেক্ষেত্রে আপনি 3000 টাকা পাবেন। আর এখানে এইচএস বা মাধ্যমিক পাস হলে আপনি 2000 টাকা করে প্রতি মাসে পেতে থাকবেন। এবার আবেদনের শর্তগুলো সেহেতু জানতে হবে, আপনারা তো আবেদন করবেন, বাসস্থানের প্রমাণপত্র একটা লাগবে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর পারিবারিক আয় মাসিক আয় 1 লক্ষ টাকার কম হলে আপনি আবেদনটা করে দিতে পারবেন। এখানে মোটামুটি যারা বেকার আছেন তারা আপনি মাসে 1 লক্ষ টাকা আবেদন আপনি করেন না, তাহলে আপনি এই ক্রাইটেরিয়ায় পড়ে যাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ভালো কাজ করেছেন বেকারদের জন্য, এবং বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হলে আপনি আবেদন করতে পারবেন। এটা পারিবারিক আয় বলেছেন, আপনার ফ্যামিলিতে যদি 4 জন থাকে সেই 4 জনের ইনকাম টোটাল দেখা হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস বলে রাখি, আর এখানে এই 4টে ক্রাইটেরিয়া থাকলেই আপনি যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদন করতে পারবেন। এবার আসি, এই যে সোশ্যাল মিডিয়ায় গোটা ফেসবুক ইউটিউব জুড়ে যে 22 তারিখে যুবশক্তি ভরসা প্রকল্প চালু হবে অনলাইনে, এই কথাটা যে বলা হচ্ছে, এই কথাটা কতটা সত্য, এই কথাটা কি সত্যি ফেক নাকি এর কোনো অরিজিনালি বাস্তবতা আছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, আমরা যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলা যুবশক্তির অফিসিয়াল পোর্টালে যাই তাহলে কিন্তু আমরা দেখব অ্যাপ্লিকেশান সাবমিট যেমনটি আছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। অ্যাপ্লিকেশান সাবমিট বা ডিপার্টমেন্ট পাবলিক নোটিশ, অফিসিয়ালি নোটিশ 22 তারিখেই যে শুরু হবে সেটা এখনও পর্যন্ত সরকারি কোনো ঘোষণা হয়নি। বা অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখনও পাইনি। সমস্তটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে 22 তারিখে যুবশক্তির ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হবে। তাহলে এটা কি ফেক? হ্যাঁ, ধরে নেওয়া যায় এটা একদম ফেক, এর কোনো সত্যতা বা বাস্তবতা নেই, কারণ অফিসিয়াল নোটিফিকেশান এখনও বেরোয়নি বা আমরা এখনও অফিসিয়াল নোটিফিকেশান পাইনি। 22 তারিখ ধরে নেওয়া যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বারবার এই পোস্টগুলো আসছে যে 22 তারিখে নাকি যুবশক্তি ভরসা প্রকল্প অনলাইন আবেদন শুরু হবে। এর কোনো সত্যতা বাস্তবতা নেই। আপনাদের কি ধারণা, এই 22 তারিখেই কি যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদন শুরু হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি জেনে থাকেন যে 22 তারিখে আবেদন শুরু হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।